আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুড। দেখা যায় কি বাচ্চারা জাঙ্ক ফুড অনেক বেশি পছন্দ করে, কিন্তু এই জাঙ্ক ফুডের ক্ষতিকর সাইডটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। দেখা যায় যেসব বাচ্চারা 2 থেকে 3 বছর বয়সে জাঙ্ক ফুড বেশি খায়, এটার ইফেক্টটা যে শুধু তখনই পড়বে এমন কিন্তু না। জাঙ্ক ফুড খেলে নর্মালি তখন দেখা যায় কি মুখে অরুচি হয়, কিন্তু এটার ইফেক্টটা গিয়ে পড়ে তার যখন বয়স 25 থেকে 30 হয়ে যায় তখন কিন্তু এটার ইফেক্টটা পড়ে। তো অনেকে যারা ভাবেন যে আমরা তো বাচ্চাকে জাঙ্ক ফুড খাওয়াতাম বা বাচ্চা খেত, এখন আমি বন্ধ করে দিয়েছি, তখন আপনার কাছে মনে হবে যে না, বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা ক্ষতি হয়নি, কিন্তু এই ক্ষতির প্রভাবটা গিয়ে পড়বে কিন্তু বাচ্চার বয়স যখন 25 থেকে 30 হয়ে যাবে, তখন দেখা যাবে যে অনেক ধরনের সমস্যা দেখা যাবে। এটার মেইন একটা সমস্যা দেখা যায়, যেটা ইদানিং একটা গবেষণায় বের হয়েছে, যে মানুষ অনেক কিছু ভুলে যায়, যে ডিমেনশিয়া নামক একটা রোগ আছে। এই ধরনের ডিজিজ কিন্তু হতে পারে যারা ছোটোবেলায় বেশি জাঙ্ক ফুড খাবে, তাদের কিন্তু এই ধরনের প্রবলেম হয়। দেখা যায় যে তারা অল্পতেই কিছু মনে রাখতে পারে না, তারা অনেক কিছু ভুলে যায়। আচ্ছা, দেখা যায় কি যে আমাদের মস্তিষ্কে যে স্টোর থাকে, মানে আমাদের মেমোরি যেখানে স্টোর থাকে সেটা হলো হিপোক্যাম্পাসে স্টোর থাকে। তো আমাদের যে নিউরো ট্রান্সমিটার থাকে সেটা হিপোক্যাম্পাসে গিয়ে কাজ করে। তো দেখা যায় যারা জাঙ্ক ফুড বেশি খায় ছোটোবেলায়, তাদের কিন্তু এই নিউরো ট্রান্সমিটারটা সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে দেখা যায় কি বাচ্চাদের মনে রাখার প্রবণতা কমে যায়। তখন যদিও আর সে বাচ্চা থাকে না, তার বয়স 25 থেকে 30 হয়ে যায়, তখন দেখা যায় সে বারবার অনেক কিছুই ভুলে যেতে থাকে। তো আপনারা এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কেন বারবার বলি যে জাঙ্ক ফুড খাওয়াবেন না। জাঙ্ক ফুড কী কী আছে এটা তো আপনারা জানেনই। যেটা সব থেকে বেশি না করি আমি, চিপস খাওয়ানোর জন্য চিপস, চকলেট। দেখা যায় বিভিন্ন চকলেট কিন্তু আসলে ভালো না। তারপরে দেখা যায় যে ছোটোবেলায় অনেকে বার্গার, চিজ অনেক কিছু খায়। হ্যাঁ, এগুলো হচ্ছে জাঙ্ক ফুডের মধ্যে পড়ে। অনেকে কোকা কোলা খায়, যেমন পানীয় জাতীয় যেসব খাবার সেগুলো খায়। এগুলো কিন্তু টোটালি খাওয়া যাবে না। এখন হয়তো বা দেখা যাবে যে না, কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই ক্ষতিটা পরবর্তীতে গিয়ে অনেক বড় আকার ধারণ করবে। কাজেই আপনারা বাচ্চাকে এখন থেকে এসব বাইরের খাবার আর কখনোই খাওয়াবেন না। বাসার পুষ্টিকর জাতীয় খাবার খাওয়াবেন, নিজেরা বাসায় বানিয়ে খাওয়াবেন। তাহলে বাচ্চাও সুস্থ থাকবে, আপনারা যদি খান আপনারাও সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।